যারা শান্ত নিরিবিলি সমুদ্র সৈকত খুঁজছেন তাদের জন্য আজ আমরা নিয়ে এসেছি একটি নতুন জায়গার খোঁজ। সেই জায়গাটির নাম বগুড়ান জলপাই। আর বগুড়ান জলপাই যারা আসবেন তারা এই সমুদ্র সৈকত ছাড়াও দেখে নিতে পারবেন দরিয়াপুর লাইট হাউস, বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা মন্দির এবং বাঁকিপুট সমুদ্র সৈকত। কিভাবে ঘুরবেন এত কিছু তা জানার জন্য আজকের ভিডিও শেষ অবধি দেখতে থাকুন। কলকাতা থেকে প্রায় 160 কিলোমিটার দূরে বাঁকিপুট সমুদ্র সৈকত। বাঁকিপুট সমুদ্র সৈকতে আপনারা গাড়ি করে আসতে পারেন। তাছাড়া ট্রেনে করে যারা আসবেন তারা কাঁথিতে নেমে অটো বুক করে আসতে পারেন। আমরা এখন চলে এসেছি দরিয়াপুর লাইট হাউসে। রসুলপুর নদীর দক্ষিণে অবস্থিত এই লাইট হাউস ইংরেজরা 1943 সালে এটি নির্মাণ করেছিল। তখন এর উচ্চতা ছিল 20 মিটার এবং তৈরি করা হয়েছিল স্টিলের পাত দিয়ে। তখন গ্যাস দিয়ে চলতো এই লাইট হাউস। ভারত স্বাধীনতার পর 1968 সালে এই লাইট হাউসটি রূপান্তরিত করা হয় 75 মিটারে এবং এই লাইট হাউসের ওপর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে সব কিছু পাখির চোখে দেখা যায়। এই সেই দরিয়াপুর যা দেখে কপালকুণ্ডলা উপন্যাসের কাহিনীটি মাথায় আসে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। তবে কি নবকুমার এখানেই এসেছিল? এখানেই কি সাক্ষাৎ হয়েছিল নবীন নবকুমার আর নবযৌবনা কপালকুণ্ডলার? এখানে রয়েছে একটি শিব মন্দির। তবে এই শিব মন্দির কিন্তু কপালকুণ্ডলার মন্দির নয়, কপালকুণ্ডলা মন্দির মা কালীর। এখান থেকে একটুখানি গ্রামের ভেতরে গেলেই সেই মন্দির দেখা যায়। বহু বছর আগে এই অঞ্চলে লোকজনের বসতি ছিল না, ছিল গভীর জঙ্গল। জঙ্গলে ঘেরা কপালকুণ্ডলার মন্দিরটি বছরের পর বছর পড়ে থেকে প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল। হেরিটেজ কমিশনের চেষ্টাতে সংস্কার করা হয়েছে এই মন্দির। মন্দিরের ভেতরে তেমন কিছু নেই, ছোট একটি ঘর, তাও ফাঁকা। দেওয়ালগুলি জীর্ণ, কোনো মূর্তিও নেই। তবে একটি ঠাকুর ঘরের মতো গন্ধ আছে। যিনি মন্দির দেখাশোনা করেন উনি বললেন এই মন্দিরের মধ্যেই সেই কাপালিক তার পালিত কন্যা কপালকুণ্ডলাকে নিয়ে থাকতেন। যখন নবকুমার সমুদ্রপথে এসে কাঠ আনতে এই জঙ্গলে আসেন এবং তাকে ফেলে বাকি সবাই নৌকা নিয়ে পালিয়ে যান, তখন নবকুমার দেখা পান সেই কাপালিকের, যিনি তখন আগুন জ্বালিয়ে যজ্ঞ করছিলেন। নবকুমারকে এই মন্দিরে এনে রেখেছিলেন যজ্ঞে বলি দেওয়ার জন্য এবং পরে দেখা পান সে অপরূপ সুন্দরী কপালকুণ্ডলাকে, যাকে মনে হয়েছিল এ কি দেবী, মানুষ নাকি কাপালিকের মায়ামাত্র। কিন্তু তার পালিত কন্যা সেই কপালকুণ্ডলাই তাকে ভালোবেসে ফেলে এবং তাকে কাপালিকের বলির হাত থেকে বাঁচাতে সাহায্য করে। বাকিটা আপনারা সবাই জানেন। কপালকুণ্ডলার কাহিনী যদিও কল্পকাহিনী, তবুও এখানকার পরিবেশ এই কাহিনীকে জীবন্ত করে তুলেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাঁথির ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকার সময় প্রায় এখানে আসতেন। এই গ্রামকে মনে করেই তিনি লেখেন কপালকুণ্ডলা। আজ এখানে তৈরি হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিসৌধ এবং নবনির্মিত কপালকুণ্ডলা মন্দির। কপালকুণ্ডলা মন্দির থেকে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য বাঁকিপুটের দিকে। কপালকুণ্ডলা মন্দির থেকে বাঁকিপুট সমুদ্র সৈকতের দূরত্ব মাত্র 3.5 কিলোমিটার। বাঁকিপুট সমুদ্র সৈকত একটি নির্জন নিরিবিলি সমুদ্র সৈকত, একদম নাটকের মিষ্টি নায়িকার মতো। জোয়ারের সময় জল উঠে আসে কানায় কানায়, আর ভাটার সময় নীল জল চলে যায় এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। বাঁকিপুটে আসলে এক নিমেষে হারিয়ে যাবে মন। জীবনের একঘেয়েমি কাটাতে একাকী অথবা প্রিয়জনের সাথে চলে আসুন এরকম এক নির্জন সাগর বেলায়। কোলাহল নেই, নেই কোনো আধুনিক পশটা সাজানো ফেরিওয়ালা। তাই বাঁকিপুটে আসলে মনে হবে আপনি বড়ই একা, তবে এই একাকিত্ব কিন্তু বড়ই মধুর। বাঁকিপুটে এরকম এক শান্ত সমুদ্র পেয়ে আমরা বেশ কিছুক্ষণ
সমুদ্রের জলে দাপাদাপি করে বেড়ালাম। বাঁকিপুরের গ্রাম্য পরিবেশে বসে আপনি কিন্তু এখানে গ্রাম্য মানুষদের সাথে ব্রেকফাস্টটা করে নিতে পারেন। তাই আমরাও ব্রেকফাস্ট করলাম আর এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য বগুড়ান জলপাইয়ের দিকে। বাঁকিপুর সমুদ্র সৈকত থেকে প্রায় 14 কিলোমিটার দূরে বগুড়ান জলপাই সমুদ্র সৈকত। বগুড়ান জলপাইতে থাকার আস্থানা একটাই, সাগর নিরালা রিসর্ট। সমুদ্র থেকে 500 মিটার আগে এই সাগর নিরালা রিসর্ট। এখানে রয়েছে মোট 18টি রুম, ডবল, ট্রিপল এবং 4 জনের সব রকমই রুম পাবেন। এসিরও ব্যবস্থা রয়েছে। তাছাড়া রয়েছে বেশ কিছু কটেজও এবং এখানে রয়েছে খাওয়ারও ব্যবস্থা। আমি এদের বুকিং নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সাগর নিরালায় গেস্ট হাউস থেকে প্রায় 500 মিটার দূরে ঝাউবন পেরিয়ে পায়ে পায়ে এগিয়ে চললাম বগুড়ান জলপাই সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। নির্জনতা আর নিরিবিলি হলো বগুড়ান জলপাই বিচের প্রধান আকর্ষণ। দীঘা বা পুরীর মতো এখানে এত ভিড় নেই, তাই ভিড়ভাট্টা যারা পছন্দ করেন না তাদের গন্তব্য হতেই পারে বগুড়ান জলপাই। প্রথম দর্শনেই ভালো লেগে যাবে বগুড়ান জলপাইকে। বগুড়ান জলপাই বিচে কিছুক্ষণ ঘোরাফেরা করতেই দেখা পড়বে উনাদের। তারপর আপনি শুধু চারপাশে উনাদেরই দেখতে পাবেন। বালির ওপরে ছুটোছুটি করছেন উনারা, আর আমাদের যখনই দেখতে পাচ্ছেন গর্তের মধ্যে ঢুকে পড়েছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি লাল কাঁকড়ার কথা বলছি। মনে হচ্ছে যেন ওদের রাজ্যে এসে পড়েছি। আমরা তো শুধুমাত্র অতিথি। সারা সৈকত জুড়ে লাল আর লাল। এই লাল কাঁকড়া এত পরিমাণে যে পায়ের আওয়াজে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ সারা বিচে ভাটার সময় লাল ফুলের মতো লাল কাঁকড়া ছড়িয়ে রয়েছে। লাল কাঁকড়াদের সঙ্গে বেশ কিছুক্ষণ লুকোচুরি খেলার পর আরও পায়ে পায়ে এগিয়ে চললাম সমুদ্র সৈকতের ওপর দিয়ে। দীঘার মতন সমুদ্র এখানে এত বিশাল নয়, নেই বিশাল বিশাল ঢেউও। জোয়ারের সময় বিচ ভরে যায় জলে, আর ভাটার সময় জল সরে যায় অনেক দূরে। তবে এখানকার সমুদ্র স্নান করার জন্য একেবারেই নিরাপদ। তবে বগুড়ান জলপাইতে আপনারা যেখানেই যান না কেন, আপনার সঙ্গী কিন্তু হবে এই লাল কাঁকড়ারা। আপনাকে একা থাকার কখনো সুযোগ দেবে না। সমুদ্রের পাড়ে রয়েছে বেশ কয়েকটি ছোটোখাটো দোকান। সেখান থেকে ডাব, চিপস, চা বা যে কোনো ধরনের স্ন্যাক্স আপনারা পেয়ে যাবেন। কলকাতা থেকে একদিন বা দুদিনের ছুটিতে আপনারা চলেই আসতে পারেন বগুড়ান জলপাই। আর বগুড়ান জলপাইয়ের আশেপাশে আপনারা কি দেখবেন, কিভাবে দেখবেন, তা তো আমি বর্ণনা করেই দিলাম। তাহলে আর অপেক্ষা কিসের? সারা বছরের যে কোনো ছুটিতে চলে আসুন বগুড়ান জলপাই। আর আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন।